লেফট রাইট চলবেই শুধু না লেফট রাইট আমরা কি বললাম কালকে তো আমরা হেঁটে হেঁটে তাহলে বন্ধুরা আমরা রেডি হয়ে পড়েছি সকাল সকাল একদম পুরো একটু হালকা ফালকা টিফিন করে নিয়েছিলাম, টিফিনে খেয়েছিলাম কেক ফ্রুটি, এগুলোই খেয়ে নিয়ে আর বেরিয়ে পড়েছিলাম। আর সকাল সকাল সেরকম কিছু খাওয়াও যায় না, আর শান কেক খেয়ে নিয়েছিল, ওটাতেই হয়ে গেছিলো। খুব সকালে যেহেতু বেরিয়েছিলাম, দোকানগুলো খুলে নিয়ে আশেপাশে দেখতেই পাচ্ছ। তো আগের দিনই রাত্রে কেক ফ্রুটি এগুলোই নিয়ে নিয়েছিলাম দোকান থেকে। তো আমরা একটা গাড়ি করে নিয়েছিলাম, গাড়ি করে বেরিয়ে পড়েছি। তো প্রথমে যাব আমরা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ, একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন মানে একটা গ্রাম ইন্ডিয়ার মধ্যে, মানে এত সুন্দর পরিষ্কার গ্রাম আছে মানে ভাবাই যায় না। তো চলো আজ ওখানে যাব, ওখান থেকে তারপরে চলে যাব ডাউকি রিভারে। তো চলো যেন আশা করা যাক যে গিয়ে যেন ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ডাউকি রিভারটা দেখতে পাই, একদম পরিষ্কার জলটা যেন দেখতে পাই, বৃষ্টি যেন না হয়ে থাকে। তো চলো গিয়েই আর দেখা যাবে যে কীরকম কি সিন আছে। আর হ্যাঁ, এই যে ভিউ পয়েন্টটা যে দেখেছিলাম এর আগের ভিডিওতে, এই ভিউ পয়েন্টটা আজ দেখো কত সুন্দর পরিষ্কার। ভেবেছিলাম যে নেমে একটু ভিডিও করব, তো ড্রাইভার দাদা বলছে না লেট হয়ে যাবে, বেশি লেট করে গেলে আবার ওখানে যে মাউইংনংয়ে যে গ্রামটা আছে ওখানে মানে বন্ধ করে দেয়, তারপরে আর টাইমিং আছে একটা, আর সন্ধ্যা হয়ে গেলে ভিউটা ভালো আসবেও না। তো তাই সকাল সকালে যেতেও অনেকক্ষণ সময় লাগবে। তো দেখতেই পাচ্ছ নামতে নামতে ধীরে পাহাড়ের অনেকটা নিচে চলে এসেছি, একদম শুধু মেঘ আর মেঘ, একদম নামছি উঠছি নামছি উঠছি, বাম ডান এই হচ্ছে, আর কিছুই না। তো যাওয়ার পথে রাস্তাতে একটু দাঁড়িয়ে ভাবলাম কিছু খাবো, তো ওই একটু ফল খেয়ে নিয়েছিলাম, মিক্সড ফ্রুটসগুলো বিক্রি হচ্ছিল রাস্তার ধারে, তো ওখান থেকে একটু ফলগুলো নিয়ে খেয়ে নিয়েছিলাম। আর আমার মুখ হাতের অবস্থা বুঝতেই পারছো, আমার শরীরটা ভালো লাগছে না, যা রাস্তা মানে এদিক ওদিক দেখতেও ভালো লাগছে কিন্তু মাথাটাও ঘুরে উঠছে। আর ছেলের তো কোনো মানে নেই, ওর তো খুবই মজা, আমরা ভাবছিলাম যে ওকে নিয়ে কী করে ঘুরবো, তো ওই জন্য অনেক জায়গাগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি, যেমন ডাবল ব্রেকার ব্রিজ আছে, আরও অনেক জায়গাগুলো আছে যেগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি। তো দেখো এই পাহাড়টাও কত সুন্দর লাগছে দেখতে। তো চলো এবারে কাছে গেছি, এবারে পৌঁছে গেছিলাম ওখানে। এবার গিয়ে আমি একটা সঙ্গে সঙ্গে ডাবের জল খেয়েছিলাম ফ্রেশ লাগার জন্য, যে একটা ফ্রেশ না লাগলে হবে না। তো দেখতে পাচ্ছ ওই স্ট্রোক মুখে নিয়ে ঘুরছে। তো এখানে একটু দেখছিলাম যে কোথায় ভালো হোটেল আছে যে ভাত খাওয়া যাবে, কারণ মোটামুটি 11টা বেজে গেছিলো আমাদের এখানে পৌঁছোতে। তো গিয়ে দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ খাওয়ার, একদম এরা একদম মানে খাওয়াটা রেডি করেছে। তো বেশি কিছু হয়নি, তো সবজি হয়েছিল ভাজা, সেলাদ আর ডাল, ডিমের তরকারি, এই কটাই জিনিস হয়েছিল। তো আমরা একদম চেটে পুচে খেয়ে নিয়েছিলাম, এত টেস্ট লেগেছিল। এই যে এই বাড়িটাতেই আমরা খাবারটা খেয়েছিলাম। তো খেয়ে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। আর এখানেই পুরো পার্কিং আছে, তার নিচেও পার্কিং আছে, গাড়ি রাখার কোনো সমস্যা নেই। তো চলো আমরা এবার একটু ভিলেজের দিকে যাওয়া যাক। এই যে এটা হচ্ছে রাস্তা, এটা দিয়ে আমাদেরকে হেঁটে হেঁটেই যেতে হবে। দেখে বুঝতে পারছো শুরুটাই কত সুন্দর পরিষ্কার। সবসময় এরা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করতেই থাকে, কেউ কোথাও কিছু খেয়ে ফেলে না, এটা না। আর আমাদের এখানে তো একটা কিছু খেয়ে নিল, ফেলে দিল রাস্তাতে, তো কত পরিষ্কার। তো এখানে শুনলাম যে ভেতরে নাকি একটা গাছের উপরে একটা ব্রিজ করা আছে, মানে ব্রিজের উপর দিয়ে উপরে আবার একটা স্টেজ টাইপের আছে, ওখানে গিয়ে ভিউ দেখা যায়, যেটা নাকি বাংলাদেশ। তো ভাবলাম চলো তাহলে উপরে উঠে একটু বাংলাদেশটাই দেখে আসি। তো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, বাঁশ দিয়ে করা ব্রিজ, বেতের দড়ি দিয়ে বেঁধে এরা ব্রিজটাকে তৈরি করেছে। একসঙ্গে বেশি মানুষ উঠা যায় না, এটাতেও টিকিট কেটেই উঠতে হয়। তো আমরা ধীরে ধীরে উঠে পড়েছি। ভাবলাম যে ছেলেকে নিয়ে উঠবো না, একজন একজন করে উঠবো, দেখে আসবো। ছেলে বলছে না আমি উঠবোই। তো ওকে দেখতে পাচ্ছ পিছনে কত সুন্দর ও আসছে। ও যেন ঘুরতে খুব মজা পায়, মানে প্রতিটা ট্যুরেও এতটা আনন্দ করে, এত ঘুরে যে ওর মানে কোনো নাই। এই যে গাছগুলোর ওই পারে যে ফাঁকা জায়গাগুলো দেখছো, ওটাই নাকি ঠিক বাংলাদেশ। তো চলো বাংলাদেশ দেখা হয়ে গেল, তো এবার নিচে নামার পালা।
উপরে কিছু ফটো টটো তুলে নিয়েছিলাম, তারপরে নিচে নামছিলাম। দেখতে পাচ্ছ কীভাবে কত সুন্দর করে মানে বেঁধে রেখেছে বাঁশগুলোকে। ধীরে ধীরে এখন নামছি। তো এই যে দেখতে পাচ্ছ এই যে গেটগুলো আছে, এগুলো সব গ্রাম মানে বাড়িগুলো আর কি। এখানে মধ্যে রিসোর্টও আছে, এখানে অনেকজন থাকেও। এখানকার মোটামুটি একটা নাইট মানে থাকতে গেলে তোমার 3 থেকে 4 হাজার টাকা লাগবে একটা নাইট, তার সঙ্গে খাওয়া দাওয়া। এবার 2000-2500-এরও রুম আছে এক একটা। এখানে হোমস্টে বানিয়ে রেখেছে। বাড়িগুলোও বেশ ভালো ভালো ভেতরে। তো হেঁটে হেঁটে একটু ঘুরে নিচ্ছিলাম, পার্কের মতো সাজানো আছে সুন্দর করে। বাড়িগুলো দেখতেও ভালো, যেখানে সেখানে খাবার দাবার পাওয়া যাচ্ছে। তারপরে বেরিয়ে পড়েছিলাম। তারপরে তো রাস্তা প্রচুর এচানো পেঁচানো, তারপরে ডাউকি রিভারের দিকে। তো গিয়ে দেখি জলটা পুরো ঘোলা। আমি আমাদেরকে ভুল জায়গায় নিয়ে চলে আসলো না তো। আর এদের তো এখানে করা থাকে, এরা সঠিক জায়গাতে নিয়ে যাবে না। তো আমরা বলছি লোকেশন দেখে বলছি না, আমরা মেন মানে পয়েন্টটাতে যাব যেখান থেকে বোটিং করানো হয়। উনি অনেক আগেই নামিয়ে দিচ্ছিলেন যে না এখানে, তো ওখানে অতটাও পরিষ্কার জল নাই। তখন না সবাই এগিয়ে যাচ্ছে আগে, আমরাও আগে যাব। তো শেষে মেপ খুললাম, মেপ খুলে নিয়ে ঠিকঠাক লোকেশন দেখে নিয়ে একদম আগে এসে একটা ব্রিজ আছে, হ্যাঁ লোহার ব্রিজ, ওই ব্রিজটা ক্রস করেই তারপরে মানে যেখানে বোটিংটা করাই মেন জায়গা যেখানে, ওখানে গেলাম। ওখানে টিকিটের দামটাও কম প্রচুর। আর যেখানে ড্রাইভার দাদা আগে নামাচ্ছিলেন ওখানে টিকিটের দামটা প্রচুর হাই। এই যে ব্রিজটা পার করে এটা দিয়েও নামা যায়, তো এখানে তখন কাজ চলছিল কিছু, তো ওটা দিয়ে না নামিয়ে একটু ঘুরিয়ে নামালো আমাদেরকে, আবার জায়গাটাও দেখাও আবার নিয়ে আসলো। তো চলো সামনে গিয়ে টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কেটে নেমে পড়বো। এই যে যেটা দেখছো ওটা টিকিট কাউন্টার। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে নৌকা লাগানো আছে। এখানেও প্রচুর হাই সিকিউরিটি আছে, একদম মানে ভয়ের কোনো কারণই নেই। কত সুন্দর করে একদম লোক বেশি চাপাচ্ছেও না, দুজন দুজন করেই চাপানো হচ্ছে। 3জন 4জন মানে এর বেশি একদম চাপানো হচ্ছে না। তো আমরা উঠে গেছিলাম একটাতে। তো চেপে মানে মনটা যেন মানছিল না যে এতজন বোটিং করছে, ঠিক আছে, কিন্তু মানে জলটা এত কেন, এর ভিডিওগুলো তো দেখেছি আলাদা আলাদা যে জল কত পরিষ্কার থাকে। তো দাদাকে শেষে জিজ্ঞেস করলাম যে আচ্ছা জলটা এরকম কেন, ভিডিওগুলো তো দেখেছি অনেক যে জলটা অনেক পরিষ্কার। তো উনি বলছেন যে বৃষ্টি হয়েছিল কাল রাতে, ওই জন্যই জলটা ঘোলা। যা, বৃষ্টিটা না হলে কত সুন্দর জলটা পরিষ্কার দেখতে পেতাম আমরা। তো চলো যাই হোক, বোটিংয়ের আনন্দটা নেওয়া যাক। আর ছেলে তো খুব খুশি, একদম নৌকাতে বসে গেছে, মা এত ছোট নৌকা। তো অনেকজন মাছ ধরছে এখানে আবার দেখছি। তো অনেকটাই ঘোরাচ্ছিল, অনেকক্ষণ মোটামুটি আধ ঘন্টা সময় নিয়ে আমাদের ঘুরেছিল। ওই যে সামনে ব্রিজটা, এই ব্রিজটা ক্রস করে তারপরে এখানে আসতে হবে। তো চলো ব্রিজটার দিকেই এখন নিয়ে যাবে। ওইদিকে দেখছি মানে ঝর্ণা আছে, ওই দিক দিয়ে জলটা আসছে। তো ছেলে একটু নিজের ফেভারিট গান করে নিল একটু। ও বলছে মা নৌকায় বসেছি, গান না করলে হয় বলো? তো গান টান করে নিয়ে এবারে আমরা এই যে ঝর্ণাটা ওই দিক দিয়ে আসছিল, ও আর আগে নিয়ে গেল না, বলছে আজকে মানে জলের স্পিডটা প্রচুর বেশি, তো ওই জন্য আর আগে যাবো না, এখানেই নৌকাটা ঘুরিয়ে নিব। অনেকজন নেমেও ঘুরছিল। তো এই যে এটা হচ্ছে মুড়ি খাচ্ছিলাম আমরা, তারপরে নেমে গিয়ে। তো আমরা মুড়িটা খাচ্ছিলাম বাংলাদেশে, মানে ইনি হচ্ছেন বাংলাদেশের লোক দাদাটা। তো ওখানেই মুড়িটা খেয়ে নিয়েছিলাম। তো বাংলাদেশের মুড়িটাই হলো না খাওয়া, তো খেয়ে নিয়ে 1-2 ছবি তুলে নিয়েছিলাম। তো ভিডিও আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।